আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া, আর এই বুলেটিনেও নজর রাখবো এক স্যান্ডেলে সুর চড়িয়ে এবার নির্বাচন কমিশনে মহুয়া মৈত্র। গতকাল কটাক্ষ পোস্টে তিনি জানান তার বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি। আজ ইসিতে নালিশ প্রচারে বাধার অভিযোগ মহুয়ার। সিবিআই এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ মহুয়া মৈত্রের। তদন্তের নামে প্রচারে বাধা সিবিআই এর, অভিযোগ মহুয়ার। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কেন এই অভিযোগ মহুয়া মৈত্রের? ভোটের আগেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এবং ঘুষকাণ্ডে লোকপালের যে নির্দেশ, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকাল তার কলকাতার ফ্ল্যাট, কৃষ্ণনগরের কার্যালয়, করিমপুরের বাড়ি, নির্বাচনী কার্যালয় কৃষ্ণনগরের অপর একটি, সেখানে তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। মহুয়া এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে তল্লাশি সেরে খালি হাতে ফিরতে হচ্ছে যারা তদন্তকারী অফিসাররা যারা এসেছিলেন তার বাড়িতে এবং নির্বাচনী দপ্তরে নম্রভাবেই তল্লাশি চলেছে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। কিন্তু যে সময়ে তল্লাশি করা হচ্ছে তখন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণনগরের মতো লোকসভা আসনে আসলে তার প্রচার কাজে বাধা দেওয়ার জন্যই, তাকে ভোটের সময় বিব্রত করার জন্যই সেখানে তার বাড়িতে তল্লাশি করা হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে এই মুহূর্তে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন রয়েছে সমস্ত বিষয়টি। নির্বাচন কমিশনের তরফ থেকে যথাযথভাবে একটা গাইডলাইন তৈরি করে দেওয়া হোক যে এই এজেন্সিগুলোর কি ভূমিকা পালন করা উচিত এবং যারা প্রার্থী বা যে কোনো রাজনৈতিক দলের যারা রয়েছেন তাদের সাথে কি আচরণ তারা করবে। ফলে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরব হতে দেখা গেছে হচ্ছে মহুয়াকে, এবং তিনি চিঠিতে উল্লেখও করেছেন যে কেন্দ্রীয় এজেন্সি কাউকে একটা খুশি করার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, চিঠিতে তিনি সেই আবেদনই রেখেছেন। বেশ আবির, সঙ্গে থাকো, নজর রাখবো একটা বক্তব্যের দিকে, কারণ এবার কি তবে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর গ্রেপ্তারের আশঙ্কা করছেন খোদ কুণাল ঘোষ। লোকপালের নির্দেশে সিবিআই ভোটের মধ্যে যেভাবে তৎপরতা দেখাচ্ছে তাতেই গ্রেপ্তারের আশঙ্কা। মহুয়া মৈত্রকে যদি অ্যারেস্টও করে, মহুয়া মৈত্র জেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন। এটা একটা চক্রান্ত চলছে মহুয়ার বিরুদ্ধে। যেহেতু লোকসভায় প্রধানমন্ত্রী বিজেপি জড়িয়ে দুর্নীতির অভিযোগ সামনে এনেছিলেন, সেই জন্য মহুয়াকে এইভাবে টার্গেট করা হয়েছে। এরপরে পরিকল্পিতভাবে সিবিআই লেলিয়ে দেওয়া হয়েছে। মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্টও হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। আবারও আবিরের কাছে ফিরবো। আবির, তবে কি এবার গ্রেপ্তারের আশঙ্কা? দেখো, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করছে যে এজেন্সি দিয়ে কোনোটা সমস্যা তৈরি করা হতে পারে। বিভিন্ন জায়গাতে এজেন্সি দিয়ে তল্লাশি চালানোর নাম করে যারা নেতা নেত্রী রয়েছেন বিরোধী দলে তাদেরকে সমস্যার মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের অন্দর মহুয়ার বাড়িতে যে ধরনের তল্লাশি হয়েছে, তার অফিসে তল্লাশি হয়েছে, গোটা বিষয়টিকে নিয়ে তারাও সেই আশঙ্কা করছেন। এবং কৃষ্ণনগর লোকসভা আসন অত্যন্ত নজর কাড়া, এবং তুমি জানো যে 2019-এ মহুয়া মৈত্র, অনেকেই বলেন যে তার ব্যক্তিগত ক্যারিশমাতেই আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, এবং 21-এও অন্তত কৃষ্ণনগর লোকসভার মধ্যে থাকা আসনগুলোতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হয়। এবং বিজেপি এবারে কৃষ্ণনগর লোকসভা আসন নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এবং ইতিমধ্যেই তুমি জানো সেখানে গিয়ে মোদী সভা পর্যন্ত করে এসেছেন। ফলে অবশ্যই তৃণমূল কংগ্রেসের অন্দরে কেজরিওয়ালের গোটা ঘটনা হওয়ার পর মহুয়ার বাড়িতে যেভাবে সিবিআই তল্লাশি হয়েছে, তার অফিসে তল্লাশি হয়েছে, তা নিয়ে অবশ্যই এটা গ্রেপ্তারির আশঙ্কা তারা করছেন। বেশ, ধন্যবাদ আবির। মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে ঝোড়ো ব্যাটিং অধীর রঞ্জন চৌধুরীর। এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য করছে। লোকপালকে দিয়ে এরকমভাবে সিবিআই তদন্তের নির্দেশ, এটা একটা বড় অপ্রত্যাশিত, অভূতপূর্ব। এইভাবে লোকপালকে দিয়ে সিবিআই তদন্তের আদেশ জারি করানোর মধ্যে দিয়ে আজকে সরকার যারা কেন্দ্রে আছে তারা এটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাই। পুরো বিষয়ে কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। তার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করেছেন, এবং তার তদন্ত এথিক্স কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে। তো যেহেতু সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক না? আর এবার নজর রাখবো